এ পর্যায়ে বিপক্ষ দলের চতুর্থ বক্তা এবং দলীয় ক্যাপ্টেন সাদিদকে তার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য বলা হলো। মহান সৃষ্টিকর্তা নাম করছি। উপস্থিত সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে গণতন্ত্র। ইতিপূর্বে আমার দল এবং আমার বিপক্ষে দলীয় বিজ্ঞ প্রতিপক্ষ বন্ধুরা গণতন্ত্র সম্পর্কে যথেষ্ট আলোচনা করে গেছেন, কিন্তু তারপরেও আমি সংক্ষিপ্তভাবে আলোচনা করতে চাই। গণতন্ত্র কি? গণতন্ত্র হচ্ছে আমাদের মতো সাধারণ জনগণের দ্বারা যে শাসন ব্যবস্থা গড়ে উঠবে, তাই গণতন্ত্র। অর্থাৎ আমি আরও সুস্পষ্ট এবং বাংলা ভাষায় বলতে চাই, আমাকে মতো সাধারণ মানুষের জন্য বা যেই মানুষজন আরাম আয়েশ তাদের জন্য, তাদের সুবিধাভুক্ত করার জন্য যেই শাসন ব্যবস্থা গড়ে উঠবে, সেটাই গণতন্ত্র। মাননীয় বিচারক মণ্ডলী লক্ষ্য করবেন, ইতিপূর্বে আমার বিপক্ষে দলীয় বন্ধুরা বলে গেছেন শেখ হাসিনার কথা এক ন্যায়তন্ত্র সরকার ছিলেন। মাননীয় বিচারক মণ্ডলী আমার বিপক্ষে দলীয় বন্ধু বিতর্কের এই মঞ্চে উপস্থিত ছিলেন ঠিকই, কিন্তু তার মন ছিল অন্য কোথাও। তাই তো তিনি শেখ হাসিনাকে বলে গেলেন এক ন্যায়তন্ত্র সরকার, যেখানে শেখ হাসিনা গড়ে উঠেছিল সাধারণ মানুষের ভোটেই। কিন্তু আজ এই গণতন্ত্রের দুরবস্থার কারণেই সেটি পরিণত হয়েছে এক ন্যায়তন্ত্র দেশে। মাননীয় বিচারক মণ্ডলী আরও লক্ষ্য করবেন, তারা বলে গেছেন আমার দলীয় বন্ধুরা গণতন্ত্রের সুস্পষ্ট বর্ণনা দিতে পারেননি। কিন্তু ওনারা হয়তো বিতর্কের, আমি আবার ওই চতুর্থ বক্তাকেও বলছি, তিনিও বিতর্কের এই মঞ্চে থেকেও এখানে ছিলেন না। কারণ আমার পক্ষ দলীয় বন্ধুরা বলে গেছেন গণতন্ত্রের যে প্রধান মেন নায়ক অর্থাৎ নাম কি আব্রাহাম লিঙ্কন, যিনি তৈরি করেছেন গণতন্ত্র। আমি এবং আমার দল আজকের গণতন্ত্রের বিপক্ষে অবস্থান করিনি। আমরা এই গণতন্ত্র ব্যবস্থার বিপক্ষে দাঁড়িয়েছি। মাননীয় বিচারক মণ্ডলী, আজ আমরা বলছি না যেখানে ইসলাম সমর্থন করেছে গণতন্ত্রকে, যেখানে রাষ্ট্রনায়কেরা, যেখানে রাষ্ট্রের সর্বোচ্চ নেতারা সমর্থন করছে গণতন্ত্রকে, আমার মতো ক্ষুদ্র মস্তিষ্কের লোক আমি কীভাবে গণতন্ত্রের বিপক্ষে দাঁড়াই? কিন্তু সেই গণতন্ত্র কোথায়? মাননীয় বিচারক মণ্ডলী খেয়াল করবেন, আজ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পার হয়ে এসেও আমরা পাইনি সেই গণতন্ত্র। মাননীয় বিচারক মণ্ডলী, এখানে তো সেই কথাটি হয়ে গেল। মাননীয় বিচারক, নামে গগন ফাটে, হাড়ি পাল্লা কুকুরে চাটে, সেই রকম এখানে হয়ে গেল যে নামে আজ থেকে 50 বছর পূর্বে থেকে আমরা গণতান্ত্রিক দেশ হয়ে এসেছি, কিন্তু পেলাম কোথায় সেই গণতন্ত্র? মাননীয় বিচারক মণ্ডলী, বলা যায় না। আজ আমি এবং আমার দল এই বিতর্কের মঞ্চে গণতন্ত্রের বিপক্ষে দাঁড়িয়েছি, অর্থাৎ একটি দেশের শাসন ব্যবস্থার বিপক্ষে দাঁড়িয়েছি। আমি এবং আমার দল সুষ্ঠুভাবে বাড়িতে ফিরতে পারবো নাকি, এর গ্যারান্টি নেই। মাননীয় বিচারক মণ্ডলী, যদি এর গ্যারান্টি থাকতো মাননীয় বিচারক মণ্ডলী, তাহলে আমার বুয়েটের আমার ভাই মারা যেত না। মাননীয় বিচারক মণ্ডলী, এই মাননীয় বিচারক মণ্ডলী, আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা মরতো না। মাননীয় বিচারক মণ্ডলী, একটু লক্ষ্য করবেন, আমার বিপক্ষে দলীয় বন্ধু বলেছে স্বৈরাচারী সরকার, শেখ হাসিনাকে বলে গেছেন, কিন্তু তিনি তো ছিলেন না স্বৈরাচারী সরকার। তিনি এই গণতান্ত্রিক ব্যবস্থার কারণে হয়েছেন স্বৈরাচারী সরকার। তিনি গণতান্ত্রিক সরকারই ছিলেন, তার নামও ছিল গণতান্ত্রিক সরকার। মাননীয় বিচারক মণ্ডলী, আজকের এই বিতর্কের মহান মঞ্চে দাঁড়িয়ে সবার মূল লক্ষ্য যেখানে বিজয় অর্জন করা, সেই ভিড়ের মাঝখানে দাঁড়িয়ে আমি চাই এই গণতন্ত্রে সংশোধন করতে। ধন্যবাদ মাননীয় বিচারক মণ্ডলী, আজকের এই গণতন্ত্রের দুরবস্থায় এসে উচ্চবিত্ত শ্রেণীর যেই সমস্ত লোকেরা এই গণতন্ত্রের ফল ভোগ করছে, তারা আজকের বিতর্কের বাহিরের বিষয়। মাননীয় বিচারক মণ্ডলী, আজকের বিতর্কের মূল বিষয় আমার দেশের কামার কুমোর চাষি ভাইয়েরা। মাননীয় বিচারক মণ্ডলী, এর আগে আমার বিপক্ষে দলের বিজ্ঞ প্রতিপক্ষ বন্ধুদের তৃতীয় বক্তা বলে গেছেন এক ন্যায়তান্ত্রিক সরকার আর জনগণের জন্য খুবই খারাপ এবং তার জনগণকে শুধু শোষণ করে যায়। যদি তাই হতো মাননীয় বিচারক মণ্ডলী, তাহলে আজ গ্রেট ব্রিটেন এটা পৃথিবীর সর্বনিকৃষ্ট দেশ এবং সর্বনিম্ন আয়ের দেশ হতো। মাননীয় বিচারক মণ্ডলী, গ্রেট ব্রিটেনের উৎপত্তি থেকে আজ পর্যন্ত তারা এক ন্যায়তান্ত্রিক দেশ, কিন্তু বিশ্বের মধ্যে তারা দ্বিতীয় সর্ব আধুনিক দেশ। মাননীয় বিচারক মণ্ডলী, আজকের এটি বিতর্কের মঞ্চ, উপস্থিত বক্তব্য নয়। মাননীয় বিচারক মণ্ডলী, আজকে আমার বিজ্ঞ প্রতিপক্ষ বন্ধুরা শুধু খাতা দেখে রিডিং করেই গেলেন। এটা এমনটা হয়ে গেল না বাড়িতে সারা রাত মুখস্থ করে এসে আপনাকে পড়া দিলাম আমি। মাননীয় বিচারক মণ্ডলী, আরও খেয়াল করবেন, যখন ওনারা শুধু আমাদের কথাকে ভুলই প্রমাণ করে গেলেন, শুধু উত্তর দিলেন না আমাদের কথার। আর এটি তো হবেই মাননীয় বিচারক মণ্ডলী, যখন আপনি প্রশ্নের উত্তর জানেন না, কিন্তু পরীক্ষাও দিতেই হবে। মাননীয় বিচারক মণ্ডলী, আপনি বানে লিখে দিয়ে আসলেন। আপনি যেখানে লেখা থাকতো একটি কলার গাছ, সেখানে আপনি লিখে আসলেন একটি জাম গাছ। লেখা তো লাগবেই, সেই আপনি লিখে দিয়ে আসলেন, তাহলে তো হলো না। মাননীয় বিচারক মণ্ডলী, আরও খেয়াল করবেন, তারা বলেছে গণপ্রজাতান্ত্রিক এই শেখ হাসিনা যখন সরকার হয়েছিলেন, তিনি মৃত মানুষের ভোটে হয়েছিলেন। মাননীয় বিচারক মণ্ডলী, তারাই প্রমাণ করে গেলেন গণতন্ত্রের এই দুরবস্থার কারণে মৃত মানুষের ভোট দিতে পেরেছে। মাননীয় বিচারক মণ্ডলী, গণতন্ত্র যা সঠিকভাবে পরিচালিত হতো, মৃত মানুষ কীভাবে ভোট দিত? মাননীয় বিচারক মণ্ডলী,
এই মাননীয় বিচারক মণ্ডলী আমরা যথেষ্ট কারণ এবং যথেষ্ট যুক্তি এবং বাস্তব পরিস্থিতির প্রেক্ষাপটে দাঁড়িয়ে আজ এই বিতর্কের মঞ্চে গণতন্ত্রের বিপক্ষে অবস্থান করছি। ধন্যবাদ মাননীয় বিচারক মণ্ডলী।